প্রলয়াল্লাস পর্যন্ত আমার সাজেশন দেওয়া ছিল, বাংলা মাধ্যমিকদের জন্য আমার সাজেশন দেওয়া ছিল, কিন্তু আজকে আমরা পথের দাবি থেকে আলোচনা করব, যেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন। মাঝখানের 2-3 দিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমি একটু শারীরিক দিক থেকে অসুস্থ ছিলাম। আজকে আমরা পথের দাবি থেকে, এবং শুধু পথের দাবি নয়, আমরা পথের দাবির পরে আরও যে দুটো চ্যাপ্টার রয়েছে, মানে আমাদের সিন্ধু তীরে এবং সিন্ধু তীরে কবিতা আছে এবং অদল বদল আছে, এই যে 3টে চ্যাপ্টার আছে, সেই 3টে চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন আমাদের ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে তার আগে তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও এবং অল বাটনটা অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো প্রথমে আমরা দেখে নিই যে পথের দাবি থেকে মাধ্যমিকে কোন কোন বছরে কোন কোন প্রশ্ন এসেছিল। পথের দাবি থেকে প্রথমেই দেখতে গেলে আমাদের 2017 সালে একটি 5 মার্কের প্রশ্ন এসেছিল, 18 সালে 3 মার্কের একটি প্রশ্ন এসেছিল, 19 সালে আবার কোনো প্রশ্ন আসেনি, 20 সালে আবার একটি 5 মার্কের প্রশ্ন এসেছিল, 22 সালে 3 মার্ক এবং 5 মার্ক দুটোই এসেছিল, 2023 সালে কিন্তু কোনো প্রশ্ন আসেনি, 24 সালে আবার 3 মার্ক এবং 5 মার্ক দুটো মার্কেরই প্রশ্ন এসেছিল। তো 25 সালে তোমাদের জন্য পথের দাবিটা ইম্পর্টেন্ট হবে। কিন্তু তোমরা এখানে এবার কি পড়বে, 3 মার্ক নাকি 5 মার্ক পড়বে? যেহেতু 2024 সালে 3 মার্ক এবং 5 মার্ক দুটো কোশ্চেনই চলে এসেছে, তো আমার মনে হয় যে এবছর তোমাদের জন্য 5 মার্কের প্রশ্নই আসাটা স্বাভাবিক, ঠিক আছে? এবার আমার মনে হয় যে 5 মার্কের মতো রেডি করে রাখা উচিত, যেখানে 3 মার্কের মতন আসলে তোমরা ছোট করে লিখে আসতে পারবে। তো চলো দেখে নিই 2025 সালে। এবার তোমাদেরকে গাদাগুচ্ছের প্রশ্ন একদমই পড়ে রাখতে হবে না, আমি ঠিক যে কটা কোয়েশ্চেন তোমাদের জন্য সিলেক্ট করেছি, যে এই কটা কোয়েশ্চেনই তোমাদের মাধ্যমিক এবং টেস্টের জন্য ইম্পর্টেন্ট হবে এবং এই কটাই তোমরা মুখস্থ করবে, সেই কটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা সেইগুলি করে নাও। তো প্রথমেই আমি যেটা রেখেছি 2018 সালের একটি কোয়েশ্চেন, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন বক্তাকে, তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন। এটা 18 সালে এসেছিল, 3 মার্কের কোয়েশ্চেন, তো এটা তোমাদের 25 সালে কিন্তু রিপিট করতে পারে আরেকবার। এরপর 20 সালে একটি প্রশ্ন এসেছিল, তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। কে হাসি গোপন করিল, তার হাসি পাওয়ার কারণ কি? এই একটা প্রশ্ন, যেটা আবার 25 সালে রিপিট হতে পারে। এবার তোমাদের মনে হতে পারে যে 17 সালে যে প্রশ্নটা দিয়েছিল সেটা কেন আমি দিইনি। 17 সালের প্রশ্নটা অলরেডি আমি দেখলাম 23 সালে না 24 সালে আমি দেখলাম যে রিপিট করেছে, যে বাবুটির বেশভূষার পরিচয় দাও, ঠিক আছে? তো 18 সালে মনে হয় না 18 সালে বলছি, 22 সালেই মনে হয় যেন দেখলাম যে হচ্ছে ওটা রিপিট করা হয়েছে। তার জন্য আমি 17 সালের প্রশ্নটা রাখিনি, কারণ ওটা তোমাদের জন্য 2025 সালের জন্য ইম্পর্টেন্ট নয়, তো ওটা পড়া লাগবে না। 3 দাগে আছে, এটা আমার নিজস্ব সাজেশন। পুলিশের দলকে আজকের মতো নির্বোধ আহাম্মক হতে বোধ করি কেউ কখনো দেখেনি। কেন পুলিশ সম্পর্কে এমন মন্তব্য করেছিল? এটা 3 মার্কের মতনই পড়বে, ঠিক আছে? এটা 5 মার্কের মতন আসবে না, এটা 3 মার্কের মতনই পড়বে। দেখবে তোমাদের সহায়িকা বইতে আছে, তোমরা যে কোম্পানিরই সহায়িকা ইউজ করো না কেন সেই কোম্পানির সহায়িকাতেই থাকবে, দেখবে, ঠিক আছে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমরা পড়ে রাখবে। তুমি গাঁজা খাও, বক্তাকে উত্তরে উদ্দিষ্ট ব্যক্তি কি বলেছে, তার মানসিকতার স্বরূপ, বক্তার মানসিকতার স্বরূপ প্রকাশ করবে। এটা তোমরা 5 মার্কের মতো পড়বে, 1 + 2 + 2 এইভাবে পড়বে, ঠিক আছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর পথের দাবি কিন্তু এমনিতে একটা মানে যেহেতু একটু নেপথ্যে অনেক কাহিনী আছে, একটু ডিটেলড আর কি একটু উপন্যাস, তার জন্য মানে কয়েকটা প্রশ্ন করে রাখলেই হবে। লল্লাটে লেখা তো খণ্ডাবে না, বক্তাকে তার এই কথা বলার কারণ কি, 3 মার্কের মতো পড়বে। তারপরে আছে অনিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য, কোন নিয়ম, সে নিয়ম কোন ব্যবস্থার পরিচয় দাও, এটাও 3 মার্কের মতো পড়বে। এরপরে আছে কিন্তু বুনোহাস ধরাই যে এদের কাজ, বক্তাকে তার এই বক্তব্যের কারণ বিশ্লেষণ করো। ভীষণ ইম্পর্টেন্ট একটা কোটেশন আর ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে? এটা 3 মার্কের মতো পড়বে, 5 মার্কের মতন পড়ার দরকার নেই, 3 মার্কের মতন পড়বে। এরপরে আমাদের চরিত্রমূলক তো দুটো 3টে প্রশ্ন তো পড়ে রাখতেই হয়। তো অপূর্ব চরিত্রটা ভীষণ ইম্পর্টেন্ট, এর সাথে গিরিশ মহাপাত্র অথবা সব্যসাচী মল্লিকের চরিত্র। যদি এরকম আসে যে গিরিশ মহাপাত্র চরিত্রটি বর্ণনা করো, তাহলেও তোমরা সব্যসাচী মল্লিকের কথা সেখানে উল্লেখ করতে পারো। আবার যদি আসে সব্যসাচী মল্লিকের চরিত্র, তাহলেও তোমরা ওই একই রকমভাবে লিখতে পারো, মানে গিরিশ মহাপাত্র সব্যসাচী মল্লিকের চরিত্র একই। এরপর মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়, কি মনে হলে কেন তার লজ্জায় মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছা হয়, 3 মার্কের মতো পড়বে, ঠিক আছে? এটা 3 মার্কের মতো পড়বে। যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার, এটা তোমরা 5 মার্কের মতনও পড়ে রাখতে পারো, এই 10 দাগের প্রশ্নটা, কারণ এটা 5 মার্কেরও আসার চান্স আছে। 11 দাগেরটা 5 মার্কের মতনই পড়বে। যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন, বক্তাকে কার কালচারের কথা বলা হয়েছে, কালচারের কথা ভাবতে বলা হয়েছে কেন। এরপর আছে বুড়ো মানুষের কথাটা শোনো, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বুড়ো মানুষকে তার কোন কথা শুনতে বলা হয়েছে, অবভিয়াসলি 3 মার্কের মতন পড়বে, এটা কখনোই 5 মার্কের আসতে পারে না। দয়ার সাগর, পরকে সে যদি নিজে খায়নি, মিথ্যেবাদী কোথাকার, কার উদ্দেশ্যে যুক্তি, তাকে দয়ার সাগর মিথ্যেবাদী কেন বলা হয়েছে, 3 মার্কের মতো পড়বে। লাস্ট, কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি,
কার কথা এখানে বলা হয়েছে? উক্তির বক্তাকে তার দৃষ্টিকে কেন আশ্চর্য মনে হয়। ঠিক আছে, তো এই যে 14টা প্রশ্ন আমি তোমাদের জন্য পথের দাবি থেকে খুঁজে বার করেছি, 14টা প্রশ্নই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। আর এই 14টা প্রশ্ন যদি তোমরা একদম রেডি করে নাও, টেস্টেও তোমাদের কমন পেতে কোনো সমস্যা হবে না এবং মাধ্যমিকে তো তোমরা কমন পাবেই পাবে। আর পথের দাবি কিন্তু এই বছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো মানে পথের দাবি থেকে প্রশ্ন আসবে এবছর। ঠিক আছে, তো চলো এবার আমরা সিন্ধু তীরে দেখে নিই। দেখো, সিন্ধু তীরে হচ্ছে এমন একটা কবিতা যেখান থেকে প্রত্যেক বছরে একদমই প্রশ্ন আসে না। যে বছর পর্ষদের মনে হয় যে এই বছর সিন্ধু তীরে থেকে প্রশ্ন দেব, কারণ সিন্ধু তীরে একটা ডিটেল কবিতা, আর এই কবিতাটা এতটাই কঠিন যে মানে সবাই অত সহজে আর কি অ্যাটেন্ড করতে চায় না। তো দেখো, তোমাদেরকে প্রমাণ দেখায়। 2017 সালে সিন্ধু তীরে থেকে কোনো কোশ্চেন আসেনি, 18 সালে আসেনি, 19 সালে একটাই 3 মার্কের প্রশ্ন এসেছিল, সেটা হচ্ছে ওই অতি মনোহর দেশের পরিচয় দাও, এই প্রশ্নটা এসেছিল। ঠিক আছে, তো সেটা তোমাদের জন্য আর ইম্পর্টেন্ট নয়, কারণ যেহেতু সিন্ধু তীরে থেকে বারবার প্রশ্ন দেয় না, তার জন্য সিন্ধু তীরে থেকে একই প্রশ্ন রিপিট করে না পর্ষদ। তো 2019 সালে যে প্রশ্ন এসেছিল সেটা তোমাদের একদমই পড়া লাগবে না। ঠিক আছে, অনেকে হয়তো বিগত বছরের প্রশ্ন করে রাখছো সিন্ধু তীরে থেকে, কিন্তু বিগত বছরের প্রশ্ন সিন্ধু তীরে থেকে ইম্পর্টেন্ট নয়। সিন্ধু তীরে থেকে যখনই প্রশ্ন দেয় নিত্য নতুন প্রশ্ন দেয়, আগের বছরের প্রশ্ন রিপিট করে না। তো 19 সালে 3 মার্কের এসেছিল, তারপর 20, 22, 23 পরপর 3 বছর আবার সিন্ধু তীরে থেকে কোনো প্রশ্ন দেয়নি। তার জন্য 24 সালে একটা 5 মার্কের প্রশ্ন এসেছে, যেটা কিনা যেটা এবার বিশাল ইম্পর্টেন্ট ছিল। আমি বলেই দিয়েছিলাম যেটা এবছর আসবার এসেছেও, সেটা হচ্ছে পদ্মাবতী কিভাবে মানে পঞ্চকন্যা পায়লা চেতন, পঞ্চকন্যা বলতে কাদের কথা বলা হচ্ছে, তারা কিভাবে চেতনা ফিরে পেয়েছিল, এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট ছিল। আর আমি সবাইকে বলেও দিয়েছিলাম যে এটা 24 সালে আসবে, তো এসেছে। তো এবার 25 সালে তোমাদের 3 মার্কের প্রশ্ন আসবে, নইলে আসবে না। ঠিক আছে, যদি সিন্ধু তীরে থেকে প্রশ্ন আসে তাহলে শুধুমাত্র 3 মার্কের প্রশ্ন আসবে, আর যদি না আসে তাহলে এবছর সিন্ধু তীরে থেকে প্রশ্ন দেওয়ার চান্স নেই। ঠিক আছে, কারণ ওই মাঝখানে এক বছর করে প্রশ্ন দেয়। তো যদি আগের বছর যেহেতু দিয়ে দিয়েছে, তার জন্য এই বছর পর্ষদ নাও দিতে পারে সিন্ধু তীরে থেকে কোশ্চেন, কিন্তু যদি দেয় তাহলে অবশ্যই 3 মার্কের কোশ্চেন দেবে, কারণ আগের বার 5 মার্কের এসেছে, এবছর আর 5 মার্কের প্রশ্ন দেবে না। আর আমি তোমাদের জন্য সিন্ধু তীরে থেকে মাত্র 6টা প্রশ্ন খুঁজে বার করেছি, একদম ছেকে, মানে যে প্রশ্নগুলো একদম দিতে পারে পর্ষদ, তার বাইরে পর্ষদের মাথাতে কোনো উদ্ভট চিন্তা আসতেই পারে না, পর্ষদের মাথা থেকে সিন্ধু তীরে থেকে আর কোনো কোশ্চেন বেরোতেই পারে না। যদি দেয় তাহলে সেই 6টা প্রশ্নই দেবে। তো কি সেই 6টা প্রশ্ন, চলো একবার দেখে নিই। প্রথমে হচ্ছে বাহুরক কন্যার জীবন, অনেকদিন ধরে ইম্পর্টেন্ট বলছি এই প্রশ্নটা, 2025 সালে কিন্তু দেওয়ার চান্স 100%, আর সবার সহায়িকাতেই এই প্রশ্নটা তোমরা পেয়ে যাবে। বাহুরক শব্দের অর্থ কি, কোন কন্যার কথা বলা হয়েছে, কন্যার জীবন কে কিভাবে ফিরিয়ে এনেছিল। 1+1+1 দিয়ে করতে পারো, অথবা হচ্ছে তোমরা 3 মার্কের মতন মুখস্থ করবে। ঠিক আছে, বিস্মিত হইল বালা, বালাকে তার বিস্ময়ের কারণ কি, 3 মার্কের মতো। 3 দাগে আছে চিকিৎসিমু প্রাণপণ, কে কার চিকিৎসা করেছিলেন, কোন কোন চিকিৎসা করা হয়েছিল, এটাও 3 মার্কের, সবকিছু 3 মার্কের, 5 মার্কের কিছু পড়া লাগবে না। 4 দাগে আছে চিত্রের পতলি সমা, পতলি শব্দের অর্থ কি, কাকে কেন চিত্রের পতলির সঙ্গে তুলনা করা হয়েছে। 5 দাগে একটা ইম্পর্টেন্ট আছে পদ্মার চরিত্র, অবশ্যই 3 মার্কের মতো। ঠিক আছে, মাত্র 3 মার্কের মতো পদ্মার চরিত্রটা তোমরা একটু প্যারা ভেঙে তোমরা একটু ফুটিয়ে তুলবে। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের 5 মার্কের মতন করে মুখস্থ করার দরকার নেই, কারণ আগেরবার 5 মার্ক এসেছিল, তো এবছর 3 মার্ক আসবে না, 5 মার্ক আসবে না, 3 মার্ক আসবে। আর 6 দাগে আছে দিব্যপুরী সমুদ্র মাঝার, দিব্যপুরী বলতে কি বোঝানো হয়েছে, দিব্যপুরীর সংক্ষিপ্ত বর্ণনা। ঠিক আছে, ওই যে অতি মনোহর দেশ এসেছিল না, তো অতি মনোহর দেশের বর্ণনা তো 18 সালে একবার দিয়ে দিয়েছে, কিন্তু 19 সালে একবার দিয়ে দিয়েছে, কিন্তু যে দিব্যপুরীটা ছিল পদ্মার, সেটা তো হচ্ছে সেইটা তো আর কি দেওয়া হয়নি দিব্যপুরীর বর্ণনাটা। তো এবার মনে হচ্ছে 2025 সালে দিব্যপুরীটাও দিতে পারে। তো এই যে 6টা প্রশ্ন আমি তোমাদের জন্য খুঁজে বার করেছি, এই 6টা প্রশ্ন তোমরা সহায়িকা থেকে সুন্দরভাবে খাতায় নোটস লিখে রেডি করে নাও, দেখবে সিন্ধু তীর থেকে প্রশ্ন দিলে এই 6টা প্রশ্নের মধ্যেই দেবে, এবং তোমাদের টেস্টের জন্য এগুলো ইম্পর্টেন্ট। তো এবার চলো অদল বদল দেখা যাক। প্রথমেই বলি, অদল বদল একটি অত্যন্ত সহজ কবিতা, যেটা কিনা 2 সাম্প্রদায়িকতার ভিত্তিতে তৈরি করা হয়েছে। পার্নালাল প্যাটেল লিখেছেন, কিন্তু তিনি গুজরাটি ভাষার গল্পটি লিখেছিলেন, সেটাকে ট্রান্সলেট করা হয়েছে বাংলাতে। তো এটা খুবই একটা সুন্দর একটা গল্প, যেখানে একজন হিন্দু এবং একজন মুসলিম দুটো ছেলে বন্ধু, তো তাদের বন্ধুত্বের ব্যাপারটাই সেখানে প্রাধান্য পেয়েছে, ধর্ম বর্ণ নির্বিশেষে। তো চলো দেখে নিই এখান থেকে কি কি প্রশ্ন এসেছিল। 17 সালে কিন্তু কোনো প্রশ্ন আসেনি, 18 সালে 3 মার্ক ও 5 মার্ক দুটোই এসেছিল। আরেকটা জিনিস তোমাদেরকে আমি একটু ক্লিয়ার করতে চাই, অদল বদল থেকে যখনই প্রশ্ন আসে তখনই 3 মার্ক এবং 5 মার্ক দুটোই দেয়, যখনই পর্ষদ প্রশ্ন করে তখনই 3 মার্ক এবং 5 মার্ক দুটোই দেয়। তার জন্য আমরা এটা আশা রাখতে পারি যে 2025 সালে যদি অদল বদল থেকে প্রশ্ন আসে তাহলে 3 মার্ক এবং 5 মার্ক দুটোই থাকবে। ঠিক আছে, তাহলে 19 সালে আবার কোনো প্রশ্ন আসেনি, 20 সালে 3 মার্ক আর 5 মার্ক এসেছিল স্বভাবতই, 22 সালে আসেনি, 23 সালে শুধুমাত্র 3 মার্ক এসেছিল, 23 সালে একবার বিকল্প হয়েছিল যে সেখানে 5 মার্ক দেওয়া হয়নি, 3 মার্ক দেওয়া হয়েছিল। ঠিক আছে, 24 সালে আবার কোনো প্রশ্ন আসেনি,
মানে এবছর যারা দিল। আর 25 সালে কিন্তু তোমাদের জন্য আবার 3 মার্ক এবং 5 মার্ক ইম্পর্টেন্ট, কারণ যেহেতু মাঝখানে 23 সালে একবার 5 মার্কের কোশ্চেন গ্যাপ দিয়েছে, তো এবার তো একদম শিওর যে 5 মার্কের কোশ্চেন আসবেই অদল বদল থেকে। ঠিক আছে, 5 মার্কের কোশ্চেন লাস্ট সেই 20 সালে এসেছিল, তারপরে কিন্তু 5 মার্কের কোশ্চেন আর আসেনি। তো 25 সালে তোমরা একদম শিওর থাকো যে অদল বদল থেকে 5 মার্কের কোশ্চেন দেবেই, আর অদল বদল থেকে 25 সালে প্রশ্ন থাকবেই, অদল বদলের কোনো কিন্তু অন্যথা হবে না। ঠিক আছে, তো চলো দেখে নিই অদল বদল থেকে কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট আছে। অদল বদল থেকে কমন কিছু কোয়েশ্চেন আছে যেগুলো পর্ষদ দিতে পারে তোমাদেরকে। আমি 8টা প্রশ্ন খুঁজে বার করেছি, 8টা প্রশ্ন তোমরা সহায়িকাতে পেয়ে যাবে, দেখে নাও কি কি প্রশ্ন। প্রথমেই আছে সাম্প্রদায়িক সম্প্রীতির যে পরিচয় অদল বদল গল্পে ফুটে উঠেছে তা বর্ণনা করো। খুবই সুন্দর বিশ্লেষণ ভিত্তিক একটা প্রশ্ন, যেটা পর্ষদ তোমাদের আইকিউ টেস্ট করার জন্য দিয়ে দিতে পারে, এবং এত সুন্দরভাবে এটা তোমরা যে কোনো সহায়িকা বইতে পেয়ে যাবে যে আমার এটা লিখে দেওয়ার দরকার পড়বে না। দেখবে খুব সুন্দরভাবে প্রান্তিক, ট্যালেন্ট বুস্টার, ছায়া, রায়ান মার্টিন সব জায়গায় দেখবে পেয়ে যাবে। 5 মার্কের মতন পড়বে এটা। ঠিক আছে, 2 দাগে আছে পরস্পরের প্রতি ভালোবাসার কথা শুনে তাদের বুক ভরে গেল, তা কাদের মধ্যে এই ভালোবাসা, তাদের ভালোবাসার পরিচয় দাও। এটা 1+4 অর্থাৎ 5 মার্কের মতো পড়বে। আজ থেকে আমরা অমৃতকে অদল আর ঈশাবকে বদল বলে ডাকবো, বক্তাকে কেন তিনি এমন নামকরণ করলেন। এটা 3 মার্কের মতো পড়বে। ঠিক আছে, এটা 5 মার্কের মতন পড়ার দরকার নেই, এটা 3 মার্কের মতো পড়বে। তারপরে আছে এতে দুজনেরই ভয় কেটে গেল, দুজন কে কে কিভাবে তাদের ভয় কেটে গেল, এটাও 3 মার্কের মতো পড়বে। এরপরে আসছে ওদের তখন বুকের ধুকপুকুনি বন্ধ হওয়ার জোগাড়, ওদের বলতে কাদের কথা বলা হয়েছে, বুকের ধুকপুকুনি বন্ধ হওয়ার জোগাড় কেন, এটাও 3 মার্কের মতন পড়বে। এরপরে আছে অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, কোন জবাব কাকে কিভাবে বদলে দিয়েছিল, বক্তার কোন ধরনের পরিবর্তন ঘটেছিল, এটা অবশ্যই 5 মার্কের মতো পড়বে, 2+3। এরপর আছে কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে, কোন প্রসঙ্গে এই মন্তব্য, উক্তির মধ্যে দিয়ে বক্তার চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে, অবশ্যই এটা 5 মার্কের মতন পড়বে, 2+3। তো এইভাবে আমি 8টা প্রশ্ন তোমাদের জন্য অদল বদল থেকে দিয়ে দিলাম, এখান থেকে কোনটা 3 মার্কের মতো কোনটা 5 মার্কের মতো আমি সব বলে দিলাম। ঠিক আছে, তো তোমরা এগুলো ভালো করে রেডি করে নিও। আর আশা করছি অদল বদল, সিন্ধু তীরে এবং পথের দাবি থেকে আমি যে প্রশ্নগুলো তোমাদের দিয়ে দিয়েছি তোমরা খুঁজে পাবে। যদি না খুঁজে পাও দেন আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে লিখে দিয়ে দেবো। আর এগুলো তাড়াতাড়ি রেডি করে নাও, হাতে কিন্তু সময় খুব কম। ঠিক আছে, আর আশা করছি প্রবন্ধ রচনার যে সাজেশন আমি তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম অলরেডি, সেখান থেকে তোমরা প্রবন্ধ রচনা মুখস্থ করতে লেগে গেছো। যদি কোনোটা তোমরা না পেয়ে থাকো, আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখবো ওই ভিডিওর ওইখানেই সব তোমরা দেখে নিও। আর একটাই শুধু বাকি আছে, সেটা হচ্ছে তোমার প্রিয় শিক্ষক। ঠিক আছে, সেটা আমি এখন আপলোড করে উঠতে পারিনি, ওটা আমি ঠিক আপলোড করে দেবো কিছুদিনের মধ্যে। তো তোমরা এগুলো আপাতত রেডি করো। আর বাকি থাকছে মাত্র 3টে চ্যাপ্টার বাংলার, লাস্টের দিকে ওই 3টে চ্যাপ্টার থেকেও আমি কমন দিয়ে দেবো। সেই 3টে চ্যাপ্টার হয়ে যাওয়ার পরে আমি একদিন লাইভ ক্লাস নেব, এবং সেই লাইভ ক্লাসে আমি তোমাদেরকে বলে দেবো মাধ্যমিকে কোন কোন চ্যাপ্টার থেকে ফাইনালি কোয়েশ্চেন আসছে এবং কিভাবে তোমরা প্রশ্ন অ্যাটেন্ড করবে। তো চলো আজকের ভিডিও পর্যন্ত, পরে ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।